এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করে সম্ভব হবে না বলে এক্সপার্টরা। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। একটা সুখবর আছে। সুখবরটা হচ্ছে আগামী 17 আগস্ট থেকে মেট্রো রেল চালু হবে। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পরে এই মেট্রো রেল আবার চালু হবে। এই 1 মাসে ভিতরে বলা হয়েছিল যে মেট্রো রেল আগামী 1 বছর লাগবে চালু হতে, এবং 300 কোটি টাকার উপরে খরচ হবে এই মেট্রো রেল চালু হতে। সেই মেট্রো রেলে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন যে এই মেট্রো রেল এখন 17 আগস্ট চালু হবে, আর তাতে খরচ লাগবে 50 কোটি টাকারও কম। ছাত্র জনতা আন্দোলনের সময় এই মেট্রো রেলের 2টি স্টেশন ক্ষতির সম্মুখীন হয়। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন এবং কাজীপাড়া মেট্রো স্টেশন, এর স্টেশনগুলা ভাঙচুর করা হয় এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। কিন্তু মেট্রো স্টেশনের ক্ষয়ক্ষতি হলেও মেট্রো যে রেল লাইন, সেই লাইনে কোনো ক্ষতি হয়নি, মেট্রোর সিগন্যাল বাতিতেও কোনো ক্ষতি হয়নি, এবং চলাচলের ব্যাপারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই কারণে এই সরকার ঘোষণা দিয়েছেন আগামী 17 আগস্ট থেকে মেট্রো রেল চলাচল করবে। এই মেট্রো রেলে ক্ষতি হয়েছে শুধুমাত্র স্টেশন, 2টা স্টেশন, আর এখন চালু হবে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত। শুধুমাত্র মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া, মিরপুর কাজীপাড়া এই 2 স্টেশনে মানুষ উঠানামা করবে না। বাদবাকি স্টেশনগুলোয় মানুষ উঠানামা করবে এবং টিকিট কাটতে পারবে এবং মেট্রো রেলে চলাচল করবে। এই জনপ্রিয় এই গণপরিবহনের বিগত সরকার ঘোষণা দিয়েছিল 1 বছরেও এই মেট্রো রেল ঠিক হবে না, 300 কোটি টাকা লাগবে এই মেট্রো রেল ঠিক করতে। বাট এখন মাত্র 15 থেকে 16 দিনের মাথায় ঘোষণা আসলো যে মেট্রো রেল আগামী 4-5 দিন পরেই, যেমন আজকে হচ্ছে 13 তারিখ, 17 তারিখ থেকেই চলবে মেট্রো রেল, এবং এর খরচ খুবই অল্প, 50 কোটি টাকারও কম। এটা মেট্রো রেল কর্তৃপক্ষের যে কোনো একজন বলছে, এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে, যার কারণে আমি এই ভিডিওটা করতে বসছি। এবং এই সুখবরটা হলো আমাদের এই জাতীয় গণপরিবহন খুব অল্প সময়ে যে খুলে যাচ্ছে, এটার জন্যে আমরা সবাই হ্যাপি এবং খুশি, এবং এত অল্প টাকায় যে এটা খরচা এত অল্প টাকাই যে হয়ে যাচ্ছে, তার জন্য আমরা খুশি। এর কারণে 2টা স্টেশনের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে কিছু টিকিট কাউন্টার, কিছু গ্লাস, এইগুলা, তারপরে কিছু ফ্যান, যন্ত্রপাতি, এইগুলাই নষ্ট খারাপ হয়েছে। কিন্তু ট্রেন যার পথে চলাচল করে সেই রাস্তা, সেই রোড নষ্ট হয়নি, সিগন্যাল বাতি নষ্ট হয়নি, ট্রেনের যে বগি, ট্রেনের যে ইঞ্জিন, এইগুলো কোনো রকম নষ্ট হয়নি, কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তো যার কারণে খুব অল্প সময় আমরা এই ট্রেনটা আবার উঠতে পারবো, স্বচ্ছন্দে চলাচল করতে পারবো। তো সবাইকে খুশি সংবাদ দিলাম। যদি খুশি সংবাদ পেয়ে আপনারাও খুশি হন, অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ভালো লাগলেও কমেন্টস করবেন, না লাগলেও কমেন্টস করবেন। ধন্যবাদ। আবার আসবো আপনাদের সামনে আমি, প্রিন্স।